রিসেন্টলি পাবলিশ হলো ওয়েস্ট বেঙ্গল সার্কেলের পিএস এর রেজাল্ট। তোমরা ইতিমধ্যে আপডেট পেয়েছো। এইবার ফোকাস থাকছে আমাদের যে ওয়েস্ট বেঙ্গল সার্কেলের পোস্টম্যান মেল কার্ড এবং এমটিএস এর রেজাল্ট কবে পাবলিশ হবে। বলেছিলাম যে রেজাল্ট পাবলিশ করা নিয়ে যে প্রসেসিং বা যে ওয়ার্ক সেটা বুলেট ট্রেনের মতো যে গতি সেইভাবে ছুটছে, এবং সেটা প্রমাণিত হলো। আমি বলেছিলাম আমার জাস্ট প্রিভিয়াস ভিডিওতে, বুলেট ট্রেনের গতিতে রেজাল্ট প্রসেসিং চলছে। হ্যাঁ, তেমনটি প্রমাণিত হলো। আমাদের ডিপার্টমেন্ট সেটা করে দেখালো এবার, যে 2025-এর যে রেজাল্ট নিয়ে প্রসেসিং ওয়ার্ক সেটা ডিফারেন্ট টোটালি 2024-এর যে প্রসেসিং ওয়ার্ক সেখান থেকে। তাহলে এটা সত্যি একটা সৌভাগ্যের বিষয় যে খুব তাড়াতাড়ি রেজাল্ট আসছে পোস্টম্যান মেল গার্ড এবং সেই সঙ্গে এমটিএস এর। পিএস এর রেজাল্ট বেরিয়ে গেল, তাদের জয়নিং হবে। এইবার সঙ্গে সঙ্গে পোস্টম্যান মেল গার্ডের যে ভ্যাকেন্সি আপডেট সেটা অলরেডি কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। এরপর শুধু রেজাল্ট পাবলিশ করার অপেক্ষায় রয়েছে। ওকে, টেস্ট হবে বা একটা টেস্ট লিস্ট তারা পোস্টম্যান মেল কার্ডে দেবে, সেই সঙ্গে আমাদের এমটিএস যারা ক্যান্ডিডেট তাদের রেজাল্টের অপেক্ষা, সেই রেজাল্টটা খুব দ্রুত আসবে। এইবার অ্যান্সার কি এবং রেজাল্ট আশা করা যাচ্ছে যে দুটোই একই সঙ্গে পাবলিশ হওয়ার ব্যাপার রয়েছে বা পাবলিশ হতে পারে, যেমনটি পিএস এর ক্ষেত্রে হয়েছে। এইবার দেখা যাক কি হয়। তো যে ডেডলাইনটা আমরা পেয়েছিলাম যে রেজাল্ট প্রসেসিং এর বা রেজাল্ট পাবলিশ হওয়া নিয়ে, যে একটা ডেডলাইন আমরা পেয়েছিলাম, সেই অনুযায়ী যদি বলা হয় যে 1 অক্টোবর এর মধ্যেই এমটিএস এর রেজাল্ট পাবলিশ হওয়ার কথা। এবার এটাই ডেডলাইন তোমরা আপাতত ধরে নাও, কেননা পিএস এর রেজাল্ট প্রসেসিং কমপ্লিট, পোস্টম্যান মেল কার্ডের টেস্ট রেজাল্ট, এমটিএস এর রেজাল্ট খুব শীঘ্রই আসতে চলেছে এবং সেটা ডিউ ডেটের মধ্যেই হওয়ার 100% সম্ভাবনা রয়েছে। এবং সেটা পুজোর মধ্যেই বা পুজোর আগে আগেই একটা সুখবর তোমরা পেয়ে যাবে যারা প্রমোশনের জন্য অপেক্ষা করছো। এইবার বলবো কাট অফ নিয়ে, যে তোমরা কাট অফ নিয়ে একটা দ্বিধাগ্রস্ততায় রয়েছো, যে একটা সন্দেহজনক অবস্থায় রয়েছো যে কাট অফ খুব হাই যাবে বা 198 এরকম একটা কাট অফ যাবে। তো বন্ধুদের বলবো যে না, এই 100-তে 100 কাট অফ এটা যাবে না। এবং জেনারেল যদি কেউ বলে থাকো 98 কাট অফ যাবে, সেটাও যাওয়া সম্ভব নয়। কেননা খুব জেনুইন কিছু ক্যান্ডিডেট 130 জনের মতো তারা কিন্তু বেরিয়ে গেছে সেকেন্ড লিস্ট বা যে সাপ্লিমেন্টারি লিস্ট 1 সেটার মধ্য দিয়ে। তাহলে এই ক্ষেত্রে কাট অফটা সত্যিই একটু কমে যাচ্ছে। সেটা ইউআর কাট অফ যেটা আশা করা যাচ্ছে বা প্রেডিকশন যেটা, সেটা কি হতে পারে যে 94-96 এর মধ্যে থাকতে পারে। আর বাকিদের কাট অফটা তো আমি অলরেডি বলেছি, ভিডিওতে ডিসকাস করেছি, অলরেডি আমার আপলোডেড আছে, তোমরা সেই বিষয়টা দেখে নিতে পারো। এইবার বলবো ভ্যাকেন্সি নিয়ে। ভ্যাকেন্সির একটা আপডেট আমি এর আগেও দিয়েছি যে ভ্যাকেন্সি বাড়তে চলেছে। ফাইন প্রয়োজনারি যে একটা ভ্যাকেন্সি লিস্ট তোমরা পেয়েছো, সেই লিস্টের থেকেও ভ্যাকেন্সি আপডেট আসবে এবং সেই ভ্যাকেন্সির সংখ্যাটা বাড়বে। 700 প্লাস বা 700 কাছাকাছি একটা ভ্যাকেন্সি হতে চলেছে ধরে নাও তোমরা। তাহলে সেই সাপেক্ষে দুটো ফ্যাক্টর কাজ করছে, এক বেশ কিছু ক্যান্ডিডেট বেরিয়ে যাওয়া, আর ভ্যাকেন্সি বেড়ে যাওয়া। এর ফলেই কাট অফটা কিন্তু কমতে চলবে। এসসি ক্যান্ডিডেট হিসেবে 90 প্লাস নিশ্চিন্তে থাকো, ওবিসি ক্যান্ডিডেট হিসেবে 92 প্লাস নিশ্চিন্তে থাকতে পারো তোমরা। আর জেনারেল ক্যান্ডিডেট 94-96 যারা পেয়েছো নিশ্চিন্তে তোমরা থাকতে পারো। খুব সংক্ষিপ্ত ভাবে আপডেট দিলাম যে রেজাল্ট আসতে চলেছে এবং সেটা খুব দ্রুত গতিবেগে অল্প সময়ের মধ্যে তোমরা সবাই যে একটা সুখবর সেটা পেতে চলেছো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও। ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে রেজাল্ট আসার সঙ্গে সঙ্গে বা পোস্টম্যান মেল গার্ডের টেস্টের লিস্ট বেরোনোর সঙ্গে সঙ্গে। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।